নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোড়ের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই থোড়ের রেসিপি সম্পূর্ণ নিরামিষ। একবার খেলে এর স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না। নিয়ে নিয়েছি এক টুকরো থোড়টাকে ঠিক এরকম লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। থোড়গুলো আরও ছোট ছোট হয়ে যাবে। এখন আমি এই থোড়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। লবণ দিয়ে রান্নার আগে থোড়টা যদি মেখে রাখা যায়, থোড় থেকে যে কষটা আছে সেটাও বেরিয়ে যায়, আর থোড়গুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশ নরম হয়ে যায়। আর থোড়টা কিন্তু ছিল বেশ কচি। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আপনারা আগে হয়তো এইভাবে কোনো দিনই থোড় রান্না করে খাননি। আমি আজ যেভাবে আপনাদেরকে থোড়টা রান্না করে দেখাবো, এতে সবজিও যাবে আর খেতে হবে ভীষণই সুস্বাদু। খুব ভালো করে থোড়টাকে আমি মেখে সাইডে সরিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ফিরে এসেছি, আর দেখুন থোড়টা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর থোড়টাকে ঠিক চেপে চেপে এইরকমভাবে জলটাকে বের করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে জলটাকে বের করে নিচ্ছি। সমস্ত থোড়গুলোকে চেপে চেপে পুরো থোড়ের এই কষটাকে বের করে দিতে হবে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। থোড় কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, বাচ্চা থেকে বড় সবাইয়েরই এই থোড় খাওয়া খুবই প্রয়োজন। আজকের কিন্তু খুবই স্বাস্থ্যকরভাবে আমি থোড়টাকে রান্না করে দেখিয়েছি। এই থোড়ের মধ্যে একটু সবজিও আমি ব্যবহার করেছি। চলুন আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো যে কি সবজি আমি ব্যবহার করেছি এই থোড়ের মধ্যে। আর কথা বলতে বলতে দেখুন সমস্ত থোড়টাই কিন্তু চেপে চেপে আমি জলটাকে বের করে নিয়েছি। আর কতটা জল বেরিয়েছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, সমস্ত থোড়টাকে চেপে চেপে জলটাকে আমি বের করে নিয়েছি। কতটা জল বেরিয়েছে। এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব থোড়ের জন্য। দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা ভাজতে সময় লাগে। এবারে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা আর হাফ চামচ গোটা ধনিয়া। সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাথায় রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না, তাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখুন মশলাগুলো কিন্তু বেশ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইডে সরিয়ে রেখে দেবো। আবারও কড়াটা বসিয়ে নেবো, আর কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে। বিশেষ কিছু কিছু মশলা কিন্তু এর মধ্যে আর ব্যবহার হবে না, শুধুমাত্র ওই গুঁড়ো মশলাটাই ব্যবহার হবে। এবার ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি, চৌকো চৌকো করে। নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন একদম থাম্বনেলে যেটা দেখেছি ওই দুটো ছোট ছোট আলুকে আমি কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকা করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য প্রথমে আলুগুলোকে দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখন কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা। আমার হাতের এক মুঠো ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলাটা আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তাড়াতাড়ি ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই এই থোড়ের তরকারিতে একবার ছোলা ব্যবহার করে খেয়ে দেখবেন বন্ধুরা। এবারে যে থোড়গুলোকে আমি জল চিপে তুলে রেখেছিলাম, সেই থোড়টাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু, ছোলা আর থোড়টাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেট করে রাখা আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন।
আদাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আলু আর ছোলার মধ্যে। তারপরে দিয়ে দেবো কুমড়ো। এখানে অবশ্যই কুমড়োটা ব্যবহার করবেন বন্ধুরা। যতটা আলু দিয়েছি ততটাই কুমড়ো দিয়েছি আর ততটাই দিয়েছি থোর। এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো আর কিছুটা একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এবারে হলুদ আর লঙ্কার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে তখন ভাববেন এটা কিন্তু কষানো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আলু আর কুমড়ো আর থোরটাকে সেদ্ধ করে নেওয়ার জন্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা ছোট বাটিতে জল দেওয়ার পরে ঢেকে রাখলে থোরও জল ছাড়তে শুরু করবে। সুতরাং সেই জলেই কিন্তু সমস্ত সবজিগুলো একদম সুসিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। ওপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন খুব সুন্দর টকবক করে ফুটছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর থোড়ে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই গা মাখা মাখা হয়ে এসছে। এখন উপর দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাগুলো। আর দেখুন আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর থোরটাকেও আমি একটু চেপে দেখিয়ে দিচ্ছি, দেখুন থোরও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব বেশিক্ষণ বন্ধুরা রান্না করতে সময় লাগে না। তবে বন্ধুরা এই তরকারি দিয়ে আপনার রুটির সঙ্গেও খেতে পারবেন, আবার গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ি করে আমি মশলাটাকে রেখেছিলাম, সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা থোরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইবারে হাই ফ্লেমে একটু মিনিট 2 মতো ফুটিয়ে নিচ্ছি। আমি কিন্তু তরকারিতে লবণ দিতে ভুলে গেছিলাম, তো চেক করে দেখলাম লবণটা একদমই হয়নি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিলাম চিনি। আর দেখুন মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু থোড়ের তরকারি। আর যখন দেখবেন ঠিক এইরকম জল শুকিয়ে আসছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ঘি। অবশ্যই দেখেছেন যে এর মধ্যে 1 চামচ ঘি ব্যবহার করেছি। অবশ্যই এখানে সবার শেষে ঘি একটু দেবেন, এতে কিন্তু যত সুন্দর স্বাদ হবে গন্ধটাও ঠিক ততটাই বেরোবে। ঠিক এই রকম গা মাখা হবে। এখন আমাদের থোরটা একেবারে রেডি হয়ে গেছে। আর একটা পাত্রে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা অবশ্যই জানাবেন আমার আজকের এই থোরের রেসিপি আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা।